দূর 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 দূর, এই পাদের তরকারির জন্য রান্ধিস নে, মূলো খালি খালি ভাত হয়, রান্ধিস না জন্য খাবো না আমি কিন্তু। এই তরকারি আমি কিন্তু খাই নি, এর ঝোল আমার কাছে বিশ্রী লাগে খাতি। আরে বু দাঁড়াও না, ঝোল খাবো কে তোমার? তোমার এরম মজার একটা রেসিপি আমি খাওয়াবো না? মুখে একবার লেগিয়ে পড়ে থাকবে নে, পরে মূলো নিয়ে এসে আমার কবে নেবো আর একটু বানাই দিদিনি। চলো এবার তোমার সাথে এই মজাদার দুর্দান্ত সাথে রেসিপি খান শেয়ার করে ফেলাই। প্রথমে দেখলে তো দুইটা মূলরে আমি সুন্দর করে সেলে টেলে ধুয়ে নিছি, ধুয়ে নেওয়ার পরে এবার পাটার করে দিয়ে এবার যত রাগ আছে যে মানছির উপরে তারে মনে করে ভালো মতো সেচে নিবা। আমার তো সাদা মূল একজন আছে, তার কথা মনে করে বা মোটামুটি সেচে নিছি। যাই হোক, তারপরে এবার আছে দাও চুলোর পরে দিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে বসায় দিয়ে অল্প একটুখানি পানি দিছি, একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেব। একদম ফাইন সুন্দর সেদ্ধ হচ্ছে না, আর এটা খেটে টাটকা মূলো না, সিদ্ধতে একটু সময় লাগেনি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার পরে এইবার ওই পুরো পানিটুক টানাই নিবা, সামান্য একটু তেল দিয়ে পুরো এটা ভাজা ভাজা করে নেব। ওই যে মূলোর গায়ে একটু ফ্যাস ফেসে পানির মতো থাকে বুঝছো, ওই পানিটারে টানা নিতে হবে, মূল কথা হচ্ছে এইটা। পুরো অনেকটা সময় ধরে সুন্দর করে আস্তে করে এই পানিটারে পুরো টানাই নিছি, শুকনা শুকনা করে নিয়ে নামাই থইছি। এইবার আর ওর মধ্যে আর একটুখানি একটু তেল দিয়ে এইবার হচ্ছে 4-5টা শুকনো চাল ভালো করে ভাজে নিছি। ভাজে নেওয়ার পরে এইবার দিয়ে দেবো হচ্ছে খাবলাখানি একটু রসুন, রসুনের পরিমাণটা একটু বেশি দিছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ আর রসুনটারেও সুন্দর করে ভাজে ভেজে করে নেবো। সামান্য একটুখানি হলদে গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। ভাজাভাজি করাই গেলে এবার উঠে নেব, নিয়ে এবার আছে সব কিছু একসাথে একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি। এবার আছে ভর্তা মাখানোর পালা। মাখানোর কাছে মনে করো মজা ভর্তা। এইবার প্রথমে মরিচগুলোকে ভালো মতো ডইলে নিয়ে তারপরে দিয়ে দিছি হচ্ছে ওই যে পেঁয়াজ আর রসুনটারে ডুলে রাখিলাম না, ওইটারে সুন্দর করে নিয়ে ডুলে নেবো। রসুনটারে হাত দিয়ে যতটা পারো ততটা গলায় 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 দিবা, আর মনে করে একটু গালে পড়লেও ভালো লাগবে না খাতি। এইবার আছে সাথে ওই মূলোর সাথে ভালো করে মাখাই ঝুঁকাই নিছি। বেশ তৈরি হয়ে গেল মজাদার আসছে ওই ভর্তা। উপর দিয়ে একটু ধনে পাতা ছড়াই দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাই নিলি, তৈরি হয়ে গেল কিন্তু একদম মূলোর একদম বিখ্যাত কুখ্যাত মানে সুপার হিট ডুপার হিট ভর্তা। বিশ্বাস করো বুগো, তোমরা যদি বানাই না খাও তা তোমাকে আমি কি কব। এই মূলার সিজন, এই যে কষি কষি মূলো পাওয়া যাচ্ছে না, এই মূলোরে বাইরাম করে ভর্তা বানাই, তোমাকে দুটো পায়ে ধরতেছি, তোমাকে ঠ্যাং ধরতেছি, একটুখানি বানাই খাবো, এত মজা লাগে গো, এত স্বাদ লাগে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আর এই রেসিপিটা যেদিনতে খাওয়া শিখছি না, মূল হয়ে গেছে আমার ফেভারেট তরকারি। কি কব বুগো তোমাকে, এই মূলো যেন কি মজা লাগে গো আমার। আমার তো মনে হয় আমি প্রতিদিন এই এক থাল ভাতেই শুধু মূলো ভর্তা দিয়ে গায়ে এলে দিতে পারবো। তো তোমার কাছে আমার অনুরোধ থাকবে এই রেসিপিটা কিন্তু অবশ্যই অবশ্যই বানাই খাবা, আর কিরাম লাগে অবশ্যই কিন্তু আমার এসে কমেন্ট করে যাবা। তা ভালো থাও, সুস্থ হন, দেখা যাবে নতুন করে ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোই থাকবা। আর এই মূলো রেসিপিটা কিন্তু অবশ্যই 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 ট্রাই করে দেখবা। আশা করতেছি তোমাদের কাছে দারুণ লাগবে না।